ফাইনালি Realme লঞ্চ করে দিল বাংলাদেশ মার্কেটে Realme GT Neo 3 স্মার্টফোনটি, যেটি সম্প্রতি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালিভাবে লঞ্চ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা Realme GT Neo 3 এর স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলবো এবং এরই সাথে এটাও বলে দিব এই ফোনটা আপনার জন্য কেমন হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফোনটার ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল ডিসপ্লে এবং ডিসপ্লেতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। তার সাথে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং থাকছে 87.5% স্ক্রিন বডি রেজুলেশন। তার সাথে থাকছে 394 পিপিআই ডায়নোসিটি। ফোনটাতে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল, প্লাস থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এবং এই ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটার সেলফি ক্যামেরাতে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরা দিয়ে আপনি 30 fps এ ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটার র্যাম থাকছে 8GB এবং 12GB, স্টোরেজ থাকছে 128GB এবং 256GB, স্টোরেজ টাইপ UFS 3.1। তবে এই ফোনটাতে আপনি কোনো প্রকারের মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন না। এবার আমরা কথা বলবো ফোনটার নেটওয়ার্ক টেকনোলজি নিয়ে। ফোনটাতে থাকছে 5G সাপোর্টেড, তবে এর সাথে আপনি ডুয়াল নানো সিম কার্ড ইউজ করতে পারবেন। ফোনটার বডিতে থাকছে ফ্রন্ট গ্লাস, ফোনটার কালার থাকছে ব্ল্যাক, ব্লু এবং সিলভার এবং ফোনটার ওয়েট থাকছে 188 গ্রাম। তাতে কোনো প্রকারের অডিও জ্যাক থাকছে না, তবে এর সাথে আপনি লাউড স্পিকারের সুবিধা পাবেন। এবারে কথা বলবো ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটার প্রসেসর থাকছে অক্টা কোর, যেটা 2.85 GHz, চিপসেট মিডিয়াটেকের ডায়নোসিটি 8100, যেটা সম্পূর্ণ 5 ন্যানোমিটারের দ্বারা তৈরি। ফোনটার অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং থাকছে রিয়েলমির UL 3.0। সিপিইউ থাকছে মালিজি 6000 MC6। ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি আছে ফেস আনলকের সুবিধা। এইবারে কথা বলবো ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। ফোনটা থাকছে দুইটি ভেরিয়েন্টের ব্যাটারি, যেটার 4500 mAh ব্যাটারির সাথে থাকছে 150 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং 5000 mAh ব্যাটারির সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানির মতে এই চার্জার দিয়ে ফোনটাকে ফুল চার্জ করার জন্য সর্বোচ্চ 15 মিনিটের মতো সময় লাগতে পারে। যাই হোক, এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইস নিয়ে। ফোনটা বাংলাদেশ মার্কেটে আপনি দুইটি ভেরিয়েন্টে কিনতে পারবেন, যেটা 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এটার বাংলাদেশ অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 42,999 টাকা এবং 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজের বাংলাদেশ অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 46,499 টাকা।